হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক সুস্থ আছো, ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। দেখতেই পারছো সকাল সকাল চলে এসেছি ছাদে, আর ছাদে এসে কিছু জামা কাপড় নেড়ে দিলাম। এরপরে আমাদের তো উপরেই রান্নাঘর, উপরে রান্না হচ্ছে, শাশুড়ি মা রান্না করছে, আর আমি এই যে এখন চলে এসেছি আবার নিচে এসে একটু চা করছি। দেখো এখানে বিস্কুট আর মুড়ি নিয়ে নিয়েছি আর দুটো কাপ, এটা আমার শ্বশুরমশাই শাশুড়ি মার জন্যে। হাজবেন্ড তো সকাল সকালই চলে গেছে দোকানে, ও আর চা খেয়ে যায়নি, আজকে উঠতে একটু বেলা হয়ে গেছিলো। তো এদিকে চাটাও আমার হয়ে গেছে, আমি এবার ওনাদের কাপ দুটোই চাটা ঢেলে নেব, দিয়ে ওনাদেরকে দিয়ে আসবো। আর তারপরে আমি একটু দুধ চা খাবো। ওনরা আসলে সকালে দুধ চাটা খেতে চায় না, কিন্তু আমার মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে, তখন আমি এই লিকার চাটা আমার কাপে ঢেলে দুধ মিলিয়ে খেয়ে নিই। তো চলো ওনাদেরকে আগে চাটা দিয়ে আসি, তারপরে আমি আমার চাটা বানিয়ে নেব। তো এই যে দেখো আমি অল্প একটুই চা নিয়েছি, বেশি চা আমি খাই না, এর মধ্যে আমি একটু বেশি পরিমাণেই দুধ নেব। তোমরা আবার উল্টোপাল্টা কমেন্ট করো না, আমি দুধ চা তো বেশি খাই না, খেলে আবার একটু বেশি বেশি দুধ দিয়েই খাই। আর এদিকে দেখো আমি দুধ চাটা রেডি করতে গিয়ে একদম ফেলিয়ে ছড়িয়ে নিয়েছি, কারণ এক হাতে ক্যামেরা ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমরা কিন্তু আজকে একটা জায়গায় যাব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ একটু আমরা কলকাতায় যাব, আর কি করতে যাব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। আপাতত চলো চা বিস্কুটটা খেয়ে নিই, চা বিস্কুটটা খেয়ে আবার আমি একটা পদ রান্না করব। ওইদিকে শাশুড়ি মা তো অন্যান্য রান্নাগুলো করছে, আমি এদিকে এই পমফ্রেট মাছের ঝালটা করব। তো তার জন্য আমি এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। দেখো এখানে মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে এদিকে বাদবাকি মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে টমেটো আছে, বাটা মশলাটা আছে, এদিকে ফোড়নের জন্য সেটা আছে। তো এই ভিডিওটা কিন্তু আমি ফুল ভিডিও করেছি, সেটা তোমাদের সঙ্গে আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এটা দিলে অনেকটা বড় হয়ে যাবে, তাই আর দিলাম না। যদি চলো রান্নাটা শেষ করে তাড়াতাড়ি স্নান করে খেয়ে আবার বেরোতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ স্নান খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে। তো আমরা দুজনই যাবো না, সঙ্গে একটা ভাগ্নে আর দিদিও যাবে, ওরা স্টেশনে চলে গেছে আগে আগে অটোয় করে। আমরা এদিকে স্কুটিতে যাচ্ছি। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি আবার চশমাটাও চেঞ্জ করে ফেলেছি, তাই দেখে আমার হাজব্যান্ড হাসছে। আসলে দুটো চশমা ব্যাগে ছিল, প্রথমে ওটা দিয়ে ভিডিও করে দেখছি তেমন ভালো লাগছে না, তাই আবার অন্য একটা চশমা পরে নিয়েছি, তাই দেখে আমার হাজব্যান্ড হাসাহাসি করছিল। তো যাই হোক চলো, স্টেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি, আমাদের ট্রেনের সময়ও প্রায় হয়ে এলো। আমাদের অবশ্য একটু লেটই হয়ে গেছে, ওরা অনেকক্ষণ আগেই স্টেশনে পৌঁছে গেছে। স্টেশন পৌঁছে ট্রেনেতে উঠে পড়েছিলাম, কিন্তু ট্রেনে এত ভিড় ছিল যে দাঁড়ানোরই জায়গা পাচ্ছিলাম না। তারপরে দেখো এই যে কল্যাণীতে এসে আমি আর দিদি দুটো সিট পেয়েছি, তারপরে এই যে একটু বসতে পেরেছি। তা ভাগ্যবশত সিটটা আবার জানলার পাশেই পেয়েছি, তার জন্য খুব ভালোই লাগছে। তো দেখো এই যে কল্যাণী স্টেশনের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম হলো গিয়ে শিয়ালদায় ডাক্তারের কাছে। তো আমি যে কদিন আগে অপারেশন হলাম কোমরের, সেই ডাক্তারেরই আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো তাকেই চেক আপ করাতে যাচ্ছি। আর সঙ্গে একটা দিদি আর ভাগ্নেও যাচ্ছে, ওরাও ওই ডাক্তারটাকে দেখাবে, দিদিরও একটু প্রবলেম হয়েছে তার জন্যে। আর আমরা যাচ্ছি হলো গিয়ে শিয়ালদা বেদবাগানে আইএনকে, মানে নিউরো সায়েন্সে। তোমরা অনেকে শুনে থাকবে নিউরো সায়েন্স বলে। তো ওখানেই আমি অপারেশন হয়েছিলাম, আর ওখানকারই ডক্টর ক্রিস্টোফার জারবার বলে, উনি একজন ইংল্যান্ডের ডাক্তার, উনি আমার অপারেশন করেছিল, আর ওনাকেই আমি দেখিয়েছিলাম। ভগবানের অশেষ কৃপায় আর আমার প্রিয়জনদের ভালোবাসায় আমি এখন অনেকটাই সুস্থ আছি। আর উনিও আমার কাছে একজন ভগবানেরই সমান, মানে আমাকে যেই পরিস্থিতি থেকে উনি আমাকে বাঁচিয়েছে স্বয়ং ভগবানের রূপে, সেটা আমার কাছে ভোলার মতন নয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ট্রেনের ভিড়ের কি অবস্থা। এদিকে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ওইদিকে মামাও দাঁড়িয়ে আছে ভিড়ের মধ্যে। তো একটু জায়গা পাচ্ছে না ওরা, আর জায়গা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। মনে হয় শিয়ালদা পর্যন্ত এইভাবেই ঝুলে ঝুলে যেতে হবে। তো আমরা লেডিস বলে হয়তো আমরা একটু জায়গাটা পেয়েছি, কিন্তু জেন্টসদের কোনো এখানে চান্সই নেই। তো যাই হোক চলো যাওয়া যাক। আর এদিকে গরমও যা পড়েছে দেখতেই পাচ্ছ, ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছে বাবু। যাই হোক, গরমের মধ্যে অতি ভিড় ট্রেন অতিক্রম করে চলে এসেছি অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে। দেখতেই পারছো সবচেয়ে ব্যস্ততম স্টেশন, যার নাম শিয়ালদা স্টেশন। তো
তো চলো এখান থেকে এবার ট্যাক্সি নিয়ে আমরা যাব আইএনকেতে। তো তার জন্য আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি ব্যস্ত ব্যস্ত হয়ে। ওদিকে ডাক্তার বসে যাওয়ার টাইমও হয়ে গেছে প্রায়। তার জন্য একটু তাড়াহুড়া, কারণ টাইমলি পৌঁছাতে তো হবে। অবশ্য এখান থেকে বেশি দূর না, ট্যাক্সি করে গেলে মাত্র 10 মিনিটের রাস্তা। কিন্তু ওই যে কলকাতা শহরের জ্যাম, তোমরা তো জানোই কতটা জ্যামে ফেসে যেতে হয়। আর এই টাইমটায় আরও বেশি জ্যাম হয়, তার জন্য আর আমরা টেনশানে ছিলাম। এই যে পেয়ে গেছি ট্যাক্সি, উঠেও পড়েছি আমরা 4 জন মিলে। আর ট্যাক্সিওয়ালা ছেড়েও দিয়েছে ট্যাক্সি। তো চলো যাওয়া যাক। আর কলকাতার ট্যাক্সি চড়তে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে। আর কলকাতার হলুদ ট্যাক্সি মানে তো বেশ একটা সুন্দর ব্যাপার, তাই না? তোমরা যারা জানো তারা তো বুঝতেই পারছো। তো দেখো এই যে দিদি, আমি আর আমার হাজব্যান্ড বসেছি এখানে, আর সামনে মামা বসেছে। তো চলো, 4 জনেরই বসার জায়গা থাকে এই ট্যাক্সিগুলোতে, 4 জনই আছি আমরা, তাই আর অসুবিধা হয়নি, কারোর জন্য ওয়েটও করতে হয়নি। মানে কম লোক হলে মাঝে মাঝে এরকম ওয়েট করতে হয়, ওনারা আবার পুরো গাড়ি না ভরলে যেতে চায় না। তো সেই ব্যাপারটা আজকে আর ফাঁসতে হয়নি। এই ব্যাপারটা এর আগে ফাঁসতে হয়েছিল আমার অপারেশনের আগে, যখন আমি এই ডাক্তারটাকে দেখাতে এসেছিলাম। তখন আমি আর আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা 3 জনে এসেছিলাম। তো তার জন্যে আরেকটা লোকের জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তাই এবার বলা বলি করছিলাম যে এবারে 4 জন এসে বেশ ভালোই হলো, কারোর জন্য আর ওয়েট করতে হলো না। আর এদিকে দেখতেই পাচ্ছ কলকাতা শহরের জ্যাম কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। জানি না সামনে গিয়ে আরও কত জ্যামে পড়তে হবে, ভগবান না করুক আজকে যেন জ্যামে পড়তে না হয়, কারণ একটু তাড়াতাড়ি ডাক্তারের কাছে পৌঁছানোর একটা টেনশন রয়েছে মাথায়। আর এই যে সব থেকে যেটা আমার বেশি ভালো লাগে কলকাতা রাস্তার, এই হলুদ রঙের বাস আর এই হলুদ রঙের ট্যাক্সিগুলো যখন চলে, একদম কালারফুল দেখতে লাগে, খুব সুন্দর লাগে। কিন্তু আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে এর আগে যখন এসেছিলাম তখন তো শরীরটা ভালো ছিল না, তার জন্য আর জানলা দিয়ে এত কিছু ভালো করে দেখতেও পারিনি, ফিল করতেও পারিনি। তখন প্রচণ্ড ব্যথায় ভুগছিলাম। তো এখন তো আমি সুস্থ আছি, তাই এইগুলোকে খুব ভালো করেই অনুভব করতে পারছি, আর আমার খুবই ভালো লাগছে। আসলে এর আগে যখন এসেছিলাম তখন তো প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, মানে কোমরে এত ব্যথা ছিল যে আমি ঠিকঠাক হাঁটতেই পারছিলাম না। আর যন্ত্রণা তো সে আর বলে বোঝানোর মতো না। তো ডাক্তার দেখানো, নার্সিংহোম অ্যাডমিট হওয়া, 2বার তো এসেছি, এই রাস্তা দিয়েই গেছি, কিন্তু সেই ফিল আর পাইনি। মানে ব্যথা নিয়ে কি আর সেই ফিল পাওয়া যায় বলো? নিজের শরীর নিয়েই পারি না, আর ফিল করব কি? তো এখন তো ভগবানের ইচ্ছায় আর আমার প্রিয়জনদের ভালোবাসায় আমি অনেকটাই সুস্থ আছি, তাই এখন এই ব্যাপারটা ভালো করে ফিল করতে পারছি। আর তখন যখন এসেছিলাম না, প্রচণ্ড খারাপ লাগছিল যে এই যে আমার প্রিয় কলকাতা শহর, কত ইচ্ছে আমার এখান দিয়ে ঘোরার, এই রাস্তাঘাট দেখার, সেইখান দিয়ে যাচ্ছি বটে, কিন্তু আমার শরীরটা এতই খারাপ। তো এখন সেটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এখন সুস্থ আছি, আর সুস্থভাবে দেখতেও পারছি সব কিছু। তো দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমরা নিউরোসায়েন্সের সামনে। মানে এখানে হলো গিয়ে অপারেশন হয়, রোগী অ্যাডমিট থাকে, আর ডাক্তার বসে আর একটু সামনে গিয়ে, বেদবাগান বলে একটি জায়গা, সেখানে ডাক্তার বসে। সেটা এখান থেকে আর 5 মিনিট মতো রাস্তা। আর এই জায়গাটার নাম হলো গিয়ে মল্লিক বাজার। আর এইখানেই মেন নিউরোসায়েন্সটা রয়েছে। তো আইএনকে মানে হচ্ছে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা। তো এটাকে শর্ট ফর্মে আইএনকে বলে। তো এই যে এর যে 8তলাটা আছে, ওইখানেই আমি ভর্তি ছিলাম, সেটাই বলা বলি করছিলাম। তো দেখে গার মধ্যে একটা শিরশির করে উঠলো যে ওইখানে কী অবস্থা, এসে আমি ভর্তি হয়েছিলাম। তো যাই হোক, ওখান থেকে এবারে 5 মিনিট মতো রাস্তা এগিয়ে চলে এসেছি বেদবাগানে। দেখতেই পারছো এখানে একটা ওভারব্রিজ ক্রস করে গেছে, আর এই তার নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি। এইখানে হচ্ছে গিয়ে তোমার ডাক্তারবাবু বসেন, এটাও নিউরোসায়েন্সেরই একটা পার্ট। আর এরকম সামনে গিয়ে আরও একটা নিউরোসায়েন্সের পার্ট আছে, সেখানেও ডাক্তারবাবুরা বসেন। আসলে এখানে কিছু নার্ভের ডাক্তার বসেন, আর ওই আরেকটা যেটা বললাম আরেকটু সামনে গিয়ে, সেটা হচ্ছে তোমার ব্রেনের ডাক্তারগুলো বসে। আর আইএনকেটা যেহেতু ব্রেন আর শিরার জন্যেই কিন্তু বিশেষজ্ঞ, নিউরো যাকে বলে। তো যাই হোক, দেখো চলে এসেছি এখানে আমরা ওপিডিতে, এটাকে ওপিডি বলে। ডাক্তারবাবুরা এখানে বসে। তো ওই যে দেখতে পাচ্ছ নীল মতন কাচের যে বড় বিল্ডিংটা, ওইটাই হলো গিয়ে আমাদের নিউরোসায়েন্সের ওপিডি, ওইখানেই আমরা যাব। আর ভিতরে তো একদমই ভিডিও অ্যালাউ নেই, তাই আবার ডাক্তার দেখিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট। এবারে আমরা একটা বাসে উঠে পড়েছি, দেখতেই পারছো। আর বাসে কি প্রচণ্ড ভিড়, সেটা তো আর বলে বোঝানোর মতো না। আসলে আমাদের ডাক্তার দেখাতে দেখাতে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। আর এই টাইমে হচ্ছে সব অফিস যাত্রীদের ফেরার পালা, সেহেতু আরও বেশি ভিড়ে আমরা পড়েছিলাম। আর ট্যাক্সি তো পাইনি, বাসটা পেয়েছি কোনো রকম, তাও আমি একাই সিট পেয়েছি, বাকিরা সব ছিল দাঁড়িয়ে। তো দেখো স্টেশনের আগেই কিন্তু একটু নেমে পড়েছি ফুচকা খাবো বলে। স্টেশনটা এখান থেকে আরও 5 মিনিট মতো রাস্তা, তো আমরা হেঁটেই চলে যাব ভেবেছি। প্রথমে এখান থেকে একটু ফুচকা খেয়ে নেব। কলকাতার ফুচকা আমি এর আগে কখনোই খাইনি, তো ইচ্ছা হলো খাওয়ার, তাই বর্মশাই বললো ঠিক আছে দাঁড়াও, এখানে ফুচকাটা খেয়ে তারপরে আমরা 5 মিনিট রাস্তা হেঁটে হেঁটেই স্টেশনে চলে যাব। আর ট্রেনটাও এখন অনেকটাই দেরি আছে, তো তার জন্য আরও দাঁড়িয়ে পড়লাম। তো দেখো এখানে আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। এখানে আমাদের পাতা দেওয়া হচ্ছে, আর এই যে শাল পাতা, এই শাল পাতায় ফুচকা কিন্তু আমি অনেক দিন আগে খেয়েছি, মানে বলতে পারো ছোটোবেলায় খেয়েছি, মনেও পড়ে না লাস্ট কবে খেয়েছি, তো এর জন্য আরও বেশি ভালো লাগছে। আর ফুচকাটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। তো ফুচকা টুচকা খেয়ে কিন্তু আমরা চলে গেছিলাম স্টেশনে। আর স্টেশনে গিয়ে টাইমলি ট্রেনটাও পেয়ে গেছি, দেখতেই পারছো ট্রেনে কিন্তু উঠে পড়েছি। আর প্রায় অন্ধকার নেমে এসেছে। আর দেখো এদিকে আকাশটা পুরো লাল হয়ে আছে, এত সুন্দর লাগছে দেখতে। আর ফুরফুর করে জানলা দিয়ে হাওয়া আসছিল, আরও বেশি ভালো লাগছিল। আর ওই ভাগ্যবশত এবারেও কিন্তু আমি জানালার সিটটাই পেয়েছি, তার জন্য আমার আরও বেশিই ভালো লাগছিল। আর এবারে বাদবাকি সবাই কিন্তু আমরা সিট পেয়েছিলাম, মানে 4 জনেই। ট্রেনটা প্রায় ফাঁকাই ছিল, ভিড় ছিলই না বলতে গেলে। আর তার জন্য একটু বেশিই ভালো লাগছিল। আর সবাই মিলে বসে গল্প করতে করতে এই সুন্দর হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। তো আমাদের আজকে জার্নিটা কিন্তু খুব ভালোই ছিল। আর ডাক্তারবাবুও বলেছে কোনো আর অসুবিধা নেই, কিছু ব্যায়াম দিয়েছে, ব্যায়ামটা করলেই আমি সারা জীবন সুস্থ থাকবো। তো তার জন্যই মনটা আরও ভালো হয়ে গেল সবার। এবারে চলো বাড়ি ফেরার পালা। আর বাড়ি যেতে যেতে ভিডিওটাও তোমাদের সঙ্গে এখানেই শেষ করছি। তোমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই অনেক অনেক সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা সবাইকে।